হ্যালো এভরিওয়ান, তোমরা দেখছো আমি আজকে তোমাদেরকে সলভ করে দেখাবো অন্তরীকরণের 9H অনুশীলনের টাইপ 3। আগের দুটো ভিডিওতে টাইপ 1 টাইপ 2 দেখাইছিলাম, এখানে টাইপ 3 দেখাবো। দেখো প্রশ্ন কী দেওয়া আছে। নিম্নলিখিত বক্ররেখাসমূহের যে সকল বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের উপর লম্ব, কী বলছে একটু খেয়াল রাখবা। স্পর্শক এক্স অক্ষের উপর লম্ব, স্পর্শক এক্স অক্ষের উপর লম্ব, ওটা বলা যে কথা ওয়াই অক্ষের সমান্তরাল বলা একই কথা। তাদের স্থানাঙ্ক নির্ণয় করা। যারা 2 দেখে আসছো তারা 3 ইজিলি বুঝবা। দেখো 1 নাম্বার সলিউশন কি দেওয়া আছে, গিভেন y ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার, এটা দেওয়া আছে। তাহলে এখন যদি আমরা ডিফারেন্সিয়েট করি, তাহলে এই পাশে বাম পাশে পাবো dy/dx। ওকে, বাম পাশে dy/dx। এখন ডান পাশে যদি করি এক্স স্কোয়ার ইকুয়াল কি হয়, 2x হয়, তোমরা জানো। ওকে, দেন এই যে আমি এটা ডিফারেন্সিয়েট পরের লাইনে করতেছি, দুইটাকে দিয়ে করতে হবে। এক্স স্কোয়ার করে ফেলছি, এটাকে জাস্ট পরের লাইনে লিখতেছি একটু বোঝার জন্য। তাহলে এখানে dy/dx থাকবে, এখানে থাকে 2x প্লাস, খেয়াল করো এই যে রুটের ভিতরে যে অংশটা আছে তুমি সেটাকে কল্পনা করো x। তাহলে x কল্পনা করলে রুট x হয়। রুট x এর dx তোমরা জানো, রুট এক্সকে যদি x এর সাপেক্ষে রিডিউস করে তখন কি হয়, 1/2 রুট x হয়, 1/2 রুট x, এটা সূত্র। তাহলে রুট ওভার এই যে 1 মাইনাস এক্স স্কোয়ার, সেটা ডিফারেন্সিয়েট করলে 1/2 ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, অর্থাৎ রুট এক্সটা যেরকম 1/2 রুট এক্স হয়, এই যে রুট অফ সামথিং সেটা ডিফারেন্সিয়েট করলে 1/2 রুট সামথিং, এটা তোমরা আগে করে আসছো। দেন ভিতরেরটাকে আবার করতে হয়, এক্স সমান যেটা কল্পনা করে নিছি যে 1 মাইনাস এক্স স্কোয়ার, সেটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। দেন পর লাইনে যদি আসি dy/dx, আর এদিকে 2x হবে। দেন এখানে আবার 1/2 ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার রুট, সেটা তো থাকলো। এখানে যদি 1কে করো, এই যে 1কে একবার করতে হবে, মাইনাস এক্স স্কোয়ারকে একবার করতে হবে। 1কে করলে হয় 0, মাইনাস দিলাম, এক্স স্কোয়ারকে করলে হয় 2x, রাইট। 0 মাইনাস 2x, 0 মাইনাস 2x মানে কত, এখানে 1টা গুণ থাকবে। 0 মাইনাস 2x মানে কি, মাইনাস 2x। তাহলে পরের লাইনে লিখি 2x প্লাস এখানে মাইনাস 2x, নিচে আবার 2 ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার। এখন এই 2 এবং এই 2 ক্যান্সেল হয়ে যায়, আবার মাইনাসটা সামনে দিয়ে দিতে পারি আমরা। তাহলে আমরা লিখতে পারি 2x মাইনাস, এই যে মাইনাসের প্লাসে মাইনাস আর কি, 2x মাইনাস x/1 মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার। এটা আমরা কিসের মান পেলাম, dy/dx এর মান পাইছি, dy/dx এর মান। এখন খেয়াল করো তো, ওই যে যেটা আমি হাইলাইট করছি, স্পর্শক এক্স অক্ষের উপর লম্ব, স্পর্শক এক্স অক্ষের উপর লম্ব মানে আমি যদি, বা ওয়াই অক্ষ সমান্তরাল রেখা, এই যে আমি যদি একটা রেখা আঁকলাম, এই রেখাটা সাপোজ এ বি যে রেখাটা, সেটা এই যে এটা কিন্তু ওয়াই অক্ষ, রাইট, ওয়াই প্রাইম, আর এটা এক্স প্রাইম। এই যে এবি রেখাটা ওয়াই অক্ষের সমান্তরাল, অর্থাৎ এ বি এর সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, এই জন্য বলছে এক্স অক্ষের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, এই জন্য বলছে এক্স অক্ষের উপর লম্ব। তাহলে এই রেখাটা দেখো তো কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, 90 ডিগ্রি না, এক্স অক্ষের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে আমরা বলতে পারি যে এটার ঢাল কত, 1090, রাইট, 1090 ঢাল, বলতে পারি কিনা, এগুলো হচ্ছে রাফ করলাম, 1090 ডিগ্রি, রাইট। তাহলে আমরা বলতে পারি এখন এক্স অক্ষের উপর লম্ব, স্পর্শক এক্স অক্ষের উপর লম্ব, এক্স অক্ষের উপর লম্ব, স্পর্শক যদি এক্স অক্ষের উপর লম্ব হয়, তাহলে আমরা লিখতে পারি dy/dx, অর্থাৎ ঢাল সমান সমান 1090। খেয়াল রাখবে, যেগুলো টাইপ 2 ছিল, টাইপ 2তে ছিল কিন্তু এক্স অক্ষের সমান্তরাল, তখন আমরা লিখতাম 0, অর্থাৎ 10 লিখতাম, এটা ম্যানুয়ালি হবে আর কি 10, তখন হচ্ছে 10 মান তো 0, এই জন্য আমরা একসাথে 0 লিখতাম। আর এখানে লিখতে হবে 1090, এটা 90, কেমন, 1090। তাহলে dy/dx এর মান কত, আচ্ছা আমরা পরের পৃষ্ঠা লিখতেছি, dy/dx ইজ ইকুয়ালস টু 1090। পরের পৃষ্ঠা হবে dy/dx এর মান বসাবো এখানে 2x মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস রুট এক্স স্কোয়ার। আমি যদি সেখানে লিখি 2x মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার, এটা কিসের মান, dy/dx এর মান। dy/dx ইজ ইকুয়ালস টু 1090। আচ্ছা 1090 মানে কিন্তু অসংজ্ঞায়িত না, তোমরা পড়ে আসছো 9 10-এ।
tan 90 ডিগ্রি মান অসংজ্ঞায়িত হয়। অসংজ্ঞায়িতের মিনিং হচ্ছে 1/0, রাইট? নিচে যখন 0 চলে আসতো তখনই আমাদের কী হতো, অসংজ্ঞায়িত জিনিসটা আসতো। তাহলে আমরা এই যে 1/0 লিখলাম অসংজ্ঞায়িতের জায়গায়। দেন যদি আমরা কন্টিনিউ করি, তাহলে আমরা এখানে আবার এই যে এখানে তো আমরা নিব 1 - x স্কোয়ার রুট ওভার, সেটা তো আমরা লসাগু নিব। তাহলে এখানে হবে 2x 1 - x স্কোয়ার রুট ওভার -x, এই যে লসাগুর কাজ আর কি। আর এদিকে 1/0। এখন যদি আর গুণ করে দিই, খেয়াল করো, 0-এর সাথে গুণ হবে উপরের লবটা, তাহলে 0-এর সাথে গুণ হয়ে কী হবে, 0 হয়ে যাবে। আর এই যে এখানে যেটা হর সেটা গুণ হবে 1-এর সাথে, তাহলে 1 × 1 - x স্কোয়ার রুট ওভার, দ্যাট মিনস এটাই থাকে। এবার রুটটা যদি পাশে নিয়ে যায় 1 - x স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0, 0-এর উপর রুট দিলে তো 0। দেন আমরা x স্কোয়ার যদি পাশে নিয়ে যাই 1 ইজ ইকুয়ালস টু x স্কোয়ার, অর্থাৎ x স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1। তাহলে x সমান আমরা কী পাবো, √1। তাহলে x এর দুইটা মান পাবো, 1কে যদি রুট করি একটা পাবো +1 আর একটা পাবো -1, দুইটা মান পাবো। তাহলে এখন x এর মানগুলোর জন্য কিসের মান বের করবো, y এর মান বের করবো। তাহলে x ইজ ইকুয়ালস টু 1 হলে, যেহেতু আমাদের স্থানাঙ্ক বের করতে বলছে, তাহলে x বের হয়েছে, এখন y বের করতে হবে। y কি দেওয়া ছিল, খেয়াল করো, y সমান দেওয়া ছিল কিন্তু x স্কোয়ার প্লাস √1 - x স্কোয়ার। তাহলে x স্কোয়ার প্লাস √1 - x স্কোয়ার কী করলাম, x এর জায়গায় মানগুলো বসাই দিলাম। তাহলে এখন যদি করি 1 প্লাস এখানে তো 0 হয়ে যায়, দ্যাট মিনস 1 হয়, y এর মান 1 হয়। তাহলে একটা বিন্দু পাইলাম যে 1,0, একটা বিন্দু। এখন x এর মান -1 হলে, তখন y ইজ ইকুয়ালস টু x স্কোয়ার প্লাস 1 - x স্কোয়ার রুট ওভার। তাহলে এখানে 1 থাকে, এখানে 1 -1 হোল স্কোয়ার করলে 1, তাই না? হোল স্কোয়ার করলে তো -2 হয়ে যায়, আর রুট আছে। তাহলে এখানে আবার 1 - 1 মানে কত, 0, দ্যাট মিনস 1 + 0 অর্থাৎ 1, y এর মানে 1 পাই। তাহলে আমরা যদি আবার একটা বিন্দু বসাই, এই যে সেকেন্ড বিন্দুটা হবে -1, y এর মান পেয়েছি 1। তাহলে প্রথম বিন্দু ছিল 1,1, তাই 0 কই, y এর মানে তো 1 পাইছি, 1,1। দেন পরের বিন্দুটা পাইছি -1,1, এটা একটা অ্যান্সার। তাহলে দুটো বিন্দু পাইছি, দুটাই আমাদের অ্যান্সার। তাহলে এটা ছিল আমাদের 3-এর 1। আমরা এখন করব 3-এর 2। 2 নম্বরটা আমি এখানে প্রশ্ন লিখে রাখছি, দেখো, সেম কাহিনী, x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার ইজ ইকুয়ালস টু 8, এটা আমাদের বলছে। তাহলে আমরা যদি একটু সলভ করি, আমরা এখন যদি গিভেন দিয়ে আর না লিখি, ডিরেক্ট ডিফারেন্সিয়েট করি, তাহলে d/dx অফ x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার, আর এ পাশে d/dx অফ 8, ওকে। যে দেওয়া আছে দিয়ে যে ডিফারেন্সিয়েট করে dy/dx বের করে সেটা করতেছি। দেন দেখো, x স্কোয়ারকে করলে হবে 2x প্লাস 4 ইন্টু y স্কোয়ার করলে কি হয় 2y, আবার dy/dx, ওকে। আর এর পাশে 8 তো সংখ্যা করলে হয় 0। দেন এখান থেকে আমরা লিখতে পারি, এই যে এই অংশটা যদি লিখি, 4 আর 2 গুণ করলে 8, 8y ইন্টু dy/dx। তাহলে এটা লিখলাম না কেন, এটা এই পাশে নিয়ে আসলাম -2x, সমস্যা নাই। দেন 8y এটা এই পাশে নিয়ে আসলে dy/dx সমান আমরা লিখতে পারি -2x ডিভাইডেড বাই 8y, রাইট? এখন কাটাকাটি করি, 2 আর 8 কাটাকাটি করি, তাহলে থাকে 4 নিচে, তাহলে উপরে থাকে -x, নিচে থাকে 4y। এটা কিসের মান পেলাম, dy/dx এর মান পেলাম। এখন ওই যে কথাটা, যেহেতু স্পর্শক y অক্ষের সমান্তরাল বা x অক্ষের উপর লম্ব, x অক্ষের উপর লম্ব, সুতরাং dy/dx ইজ ইকুয়ালস টু tan 90, ওকে। আবার আগের ম্যাথটার মতো আর কি, এটা আগের ম্যাথ ছিল কিন্তু। দেন দেখা যায় কি না, ওকে দেখা যায়। দেন আমরা dy/dx সমান আমরা যদি মানটা বসাই দিই -x ডিভাইডেড বাই 4y, আর এর পাশে tan 90 মানে কত, 1/0 বলছিলাম, অসংজ্ঞায়িতের মান 1/0 বসাবো। দেন আমরা যদি আনারে গুণ করি, এই যে -x এর সাথে 0 গুণ হয়ে 0 হয়ে যাবে, আমরা এই পাশে করতেছি, তাহলে এই যে -x এর সাথে 0 গুণ হয়ে 0 হয়ে যাবে, আর এই পাশে 1 এর সাথে 4y গুণ হয়ে 4y থাকবে, 1 × 4y।
দ্যাট মিনস আমরা এখান থেকে লিখতে পারি ওয়াই সমান সমান 0। কীভাবে? 4টা গুণ আছে এই পাশে ভাগ করে দিলাম, 0 ডিভাইডেড বাই 4, দ্যাট মিনস তো 0 হয়। 0কে কিছু দিয়ে ভাগ করে 0-র নিচে জায়গা দাও, 0 হয়ে যাবে। কিন্তু আবার 0কে যদি নিচে দাও তাহলে কিন্তু অসংখ্যায়িত, মনে রাখবা। তাহলে ওয়াইয়ের মান 0 পেলাম। এখন এক্সের মান বসাই। আমরা যদি সমীকরণে বসাই ওয়াই ইকুয়ালস টু 0 বসিয়ে হচ্ছে যেটা দেওয়া ছিল সেখানে যদি ওয়াইয়ের মান 0 বসাই তাহলে এক্স স্কোয়ার প্লাস 4 ইন্টু 0 স্কোয়ার ইজ ইকুয়ালস টু 8। তার মানে এক্স স্কোয়ার আর এটা তো 0 ইজ ইকুয়ালস টু 8, এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু 8। তাহলে এক্স সমান আমরা লিখতে পারি √8। দ্যাট মিনস কত হয়? 8কে রুট করলে হয় 2√2, 2√2। তাহলে আমরা একটা পাইলাম বিন্দু, কিন্তু এখানে একটাই, যেহেতু ওয়াইয়ের মান 0 আসছে তাহলে বিন্দু এখানে হবে একটাই। তাহলে স্থানাঙ্ক হবে এই যে 2√2, 0, এক্স কমা ওয়াই হচ্ছে আমাদের বিন্দু। তাহলে এ হচ্ছে স্থানাঙ্ক। তাহলে এটা ছিল আমাদের 2 নাম্বার, 3-এর 2, একদম সিম্পল ছিল। দেন আমরা 3-এর অর্থাৎ টাইপ 3 এর লাস্ট ম্যাথটা দেখব। 3-এর 4 একটু খেয়াল করো, এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা যদি সলিউশন করি, গিভেন এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, টা আমাদের দেওয়া আছে। এখন ডিফারেন্সিয়েট করলে কী হবে? আমি ডিরেক্ট লিখতেছি, এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে 2x হয়, তোমরা জানো, প্লাস 4x তাহলে 4 হয়। ওকে, 4 ইন্টু 1 দ্যাট মিনস 4, প্লাস ওয়াই স্কোয়ারকে একটু আগে করে আসছি, 2y ইন্টু আবার dy বাই dx ইজ ইকুয়ালস টু 0। ডান পাশে 0, 0কে করলে তো 0। দেন আমরা এই যে dy বাই dx বাদে বাকি যে দুটো আছে সেটা ডান পাশে নিয়ে আসবো। তাহলে আমরা লিখতে পারি 2y dy বাই dx ইজ ইকুয়ালস টু -4 -2x, তাই না? -4 -2x লিখতে পারি। দেন আমরা dy বাই dx সমান লিখতে পারি -4 -2x ডিভাইডেড বাই 2y। 2yটা গুণ ছিল, এই পাশে নিয়ে আসছে, ভাগ হয়ে গেছে। দেন আমরা যদি এখানে এই দুটো থেকে উপরে নিচে একটা 2 আছে, উপরে যদি একটা 2 আনতে পারি গুণ আকারে তাহলে ভাগ কাটাকাটি যাবে। তাহলে একটা 2 কমন নিই, -4 থেকে 2 কমন নিলে -2 থাকবে না? এই যে 2 2 4 -4। এরপরে -2x থেকে যদি একটা 2 কমন নিই -x থাকবে, আর নিচে 2y আছে। কমন নেওয়া মানে জাস্ট গুণ করে দিলে ঠিক আগের লাইনটা আসবে। 2 -2 গুণ করলে -4, 2 - x গুণ করলে -2x। দেন এই 2 এবং এই 2 ক্যান্সেল করতে পারবো। অনেকে এখান থেকে কেটে দেয়, কমন নিয়ে আসারা কাটতে পারবে না, এটা সিম্পল একটা নিয়ম। তাহলে আমরা dy বাই dx এর মান কী পাইলাম? dy বাই dx এর মান পাইলাম -2 - x ডিভাইডেড বাই y। এটা আমরা কী পেলাম? dy বাই dx এর মান পেলাম। এখন যেহেতু বলছে স্পর্শক x অক্ষের উপর লম্ব, যেহেতু স্পর্শক x অক্ষের উপর লম্ব, এটা যে কথা, আবার y অক্ষের সমান্তরাল সেম কথা। সুতরাং dy বাই dx ইজ ইকুয়ালস টু tan 90। একটু খেয়াল রাখবা, x অক্ষের উপর লম্ব হলে tan 90 ডিগ্রি, x অক্ষের সমান্তরাল হলে tan 0 ডিগ্রি, মনে রাখবে। দেন আমরা যদি মান বসাই, dy বাই dx এর মান ছিল -2 - x ডিভাইডেড বাই y, আর এদিকে 1/0, অসংজ্ঞায়িত মানে 1/0। দেন এই যে আবার আগের মতন আর গুণ করলে 0কে দিয়ে যদি উপরের লবকে গুণ করে 0 হয়ে যাবে, আর এদিকে ওয়াইকে 1 দিয়ে গুণ করলে y। তাহলে y সমান 0 আমরা পাই গেলাম। এখন এটা যদি ওই সমীকরণে বসাই, y এর মান বসিয়ে y এর মান বসালে কী হবে? x স্কোয়ার প্লাস 4x প্লাস 0 স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0, তাই না? তার মানে x স্কোয়ার প্লাস 4x ইজ ইকুয়ালস টু 0, তাই না? দেন আমরা যদি করি তাহলে এখান থেকে আমরা x একটা কমন নিতে পারবো, তাহলে আর থাকবে x প্লাস 4, তাই না? x প্লাস 4 থাকে। তাহলে এখন x এর মান হয় x ইজ ইকুয়ালস টু 0, একটা 0 হবে, অথবা x প্লাস 4 ইজ ইকুয়ালস টু 0, তাহলে x ইজ ইকুয়ালস টু আসে -4। তাহলে x এর মান দুইটা আসছে আর y মান আসছে একটা। তাহলে আমরা যদি লিখি, স্থানাঙ্ক হবে, একটা হবে 0,0, এই যে 0,0, আর একটা পাবো -4,0, -4,0। তাহলে এই ছিল আমাদের টাইপ 3। যদি ম্যাথগুলো বুঝে থাকো আমাকে সাপোর্ট করবা।
ভিডিওতে লাইক করবা, পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল।